বললাম না দেখি ছোটটাকে দিয়ে 1 মিনিট খেয়ে নাও, নাহলে একটু ছাতু রেখে তাহলে আর বাসি থাকবো না খাবো। দিনে রাতে পেট ভরে খাবে। আমি তো রাত্রির অল্প খাই, অর্ধেক রাত্রে ঘুম ভেঙে গেলে খিদে পায়, যেদিনকে ইচ্ছা হয় একটু ছাতু 2 চামচ গুলে খাই, নালে ঘুমিয়ে যাই। ঘুম আসছে না খিদে পেয়েছে, ছাতু গুলবো, ওই গুলবো করতে করতে ঘুমিয়ে পড়ি, আবার উঠে আবার ছাতু গুলবো। আগের কচু দিয়ে খেলো তো ভাত দাও। ব্যাস ব্যাস কচু দিয়ে খেয়ে নিই তো ওটা দিয়ে ওটা মুছে দাও। কালকে আমি চিংড়ি তুলে রেখে দিয়েছিলাম। এতে অল্প মশলা মশলা লাগে না, গরম মশলা অনেকে যারা নিচে হেগে ফেলবে মুশকিল হয়ে যায়। যাও সাদা জিরেও দেয় না, আরে যাও না, হেগে ফেলবে। গিয়ে বসো বসো। না না, আগে ক্যামেরা সেট করবে, পরিকল্পনা করে কি কি হবে, হ্যাঁ সেই অনুযায়ী করে, আবার বলতে হয় তো না কি কি কাজ করলো, রান্না করলো, সব মুখে বলছে আর দেখাচ্ছে, তারপরে করে। আর তুমি হচ্ছে আগে করো তারপরে প্ল্যানিং করো, উল্টো কাজ না। এই তার মধ্যে আবার কাল থেকে চার্জারটা খুব খারাপ হচ্ছে না, চার্জার বাপ্পার ঘরে 2 বার করে দিয়ে নিলাম চার্জার। ওই মিঠুকি টানাটানি করলো, করে দেখেছে, আমি কিরা আমার চার্জার খুলেছিস কেন, খোলা দেখি রয়েছে, বলে আমি দেখলাম ওই চার্জারগুলি ঢুকিয়ে দেখলাম ঠিক আছে কিনা, আর তো গায়ের জোরে খুলবে, কে হয়েছে হচ্ছে না চার্জার। এই যোগবাজার থেকে কিনেছিলাম 100 টাকা দিয়ে, কবে জানি গিয়েছিলাম ভবানীপুরে যোগবাজারে, ওই মসজিদের অপোজিটের দোকান, 100 টাকা নিল, গ্যারান্টি দিয়ে দিয়েছে 6 মাস। দূর বাবা, যতবার কিনি হয় না, 1 মাস হয় না, হবে 1 মাস হবে, রেখেছে
হ্যাঁ বেরিয়ে আমরা ডান দিকে যাচ্ছি তো, একটু বাঁ দিকে যাবে, হ্যাঁ। আগে ছেলে বসে ও জিনিস সব ভালো, দেখো তো, ছেলেটা ভালো। আরে এ তো গজর গজর করছে, খালি চার্জার কিনছে। আমি একটাই তো জীবনে কিনলাম 100 টাকা দিয়ে চার্জার, সেও শালার এতদিন ধরে চললো ভালো, আর কি করলো হচ্ছেই না। বাপ্পার ঘর আজকে দুবার করে যা, হ্যাঁ জোর জবস্তি করে, হোক না হোক আগে যা দেখে, জিনিস দিই মানে গায়ে একটা বাস্তব চলে, আছে। মানে একে তো কিনতে হয় না কিছু, ওই চা দিয়ে আসতো আসেন। মানে একদম সব নষ্ট করে। তাহলে এটা উঠিয়ে রাখি, এটা উঠিয়ে রাখি। খুব এভাবে খারাপভাবে ইউজ করে, নিজের তবে জিনিসের বেলা তখন তো একদম বাড়াবাড়ি। একদম, ওই তো বললাম কটাইদের বাড়িতে যাস মাঝে মধ্যে, একটুখানি যায় না। কিছু হাঁকতে মুখতে গেল, লক্ষ্মণপুরটা তবে আমি বললাম তো পায়খানায় পয়সা দিয়ে করে নিবি কি আছে, বলে না আমার সব ব্যাগপত্র সব কিছু, আমি ওই নিয়েই পায়খানায় রাখার জায়গা থাকে তো, টানাবার জায়গা থাকে, শুধু হেলমেটটা রেখে যাবি, অন্তত কটার জন্য একটু করে 50 টাকার মিষ্টি নিয়ে যা, ও কালাকাত খেতে পারে, বলে ও মিষ্টি নেবো না, ও ছোলাই নিয়ে যা, বলে তাই নিয়ে যা ছোলা। তারপরে বুঝি নিজে একটা গুটকা খেয়েছে, ওকেও একটা গুটকা দিয়েছে কটাইকে। ওটা ঘুরতে হয়। হ্যাঁ কটাই এখন মিঠু বললো, বলে এখন তো গুটকা খাওয়া শুরু করে দিয়েছে, আমি তোর জন্য। রাতটা 12টা বেজে যাবে তবে বলবে। এখন তো এতে একদম মানে পার্মানেন্ট হয়ে গেছে হাইকোর্টের কারোর আন্ডারে, মানে এখন এ করছে আর কি করছে, ও যে ইয়ে করেছে তোর লোটটা মাছ করেছে। হ্যালো বন্ধুরা, হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। আমি একটু অল্প করে চিড়ে দই খাই, নালে ছাতু গুঁড়ে খাই, ভাত আর করিনি, ভাত কম ছিল, যা ছিল ওদেরকে দিয়ে দিয়েছি। আবার ভাত করবো, এখন রোজই তো বাসি খেতে হয়, রাত্রিবেলা ভাত করলে থেকে যায়, এত মানে মাপা করতে পারি না, থেকে যায় ভাত, ওই খেয়ে নেবো। আর ভাত করলাম না, করতে পারতাম ঠান্ডা ভাত করে খেতে পারতাম, গোবিন্দভোগ চাল ছিল, ডাল ফাল তরকারি সবই আছে। ওলে বাবা কে বাজার করেছে, ঘন্টু বাজার করেছে। হ্যালো বন্ধুরা, গুড নাইট, কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে আসবো, হ্যাঁ আসবো। প্লাস্টিক হাওয়াতে উড়ে যাবে, প্লাস্টিক হাওয়াতে উড়ে যাবে, রেখে দাও প্লাস্টিক। বন্ধুরা তাহলে গুড নাইট, সবাইকে খাবার দিয়ে দিয়েছি, আবার সবাই ভালো থাকবে, রাত্রিবেলা গুড নাইট বলে দিলাম, আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে আসবো, হ্যাঁ।